আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে এমন বিষয় শোনাবো যেটা আগে কখনো শুনেননি। মুমিন ব্যক্তি দুনিয়াতে এবং পরকালে কীভাবে সফলতা লাভ করবে সে সম্পর্কে আজকে আপনাদেরকে শোনাবো। কিতাবে বর্ণিত রয়েছে, হাসরের ময়দানে এক ব্যক্তির আমলনামা ওজন করে দেখা যাবে তার নেকির চেয়ে বদির পাল্লা অনেক ভারী, অর্থাৎ সে জাহান্নামী। লোকটি এটা দেখে খুব কান্নাকাটি শুরু করে দেবে। বারবার ফেরেশতা আলাইহিমুসসালাম ওনাদের কাছে কাকুতি মিনতি করতে থাকবে। লোকটির বেকুলতা দেখে ওনারা বলবেন, আমাদের কাছে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই, তার চেয়ে বরং যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গিয়ে আরজু করো, সেটাই তোমার জন্য ফায়দাজনক হবে। তারপরে ওনার লোকটিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায় অবস্থান করছেন তাও দেখিয়ে দেবেন। লোকটি খুব দ্রুত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিকটে গিয়ে আরজু পেশ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো যার ঠিকানা জাহান্নাম হয়ে গিয়েছে, এখন আমার কি উপায় হবে? আপনি যদি দয়া না করেন তো আমি ধ্বংস হয়ে যাব, দয়া করুন আমার উপর, ইত্যাদি অনেক কাকুতি মিনতি করবে সে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো রহমতুল আলামিন, তিনি রহমুর রহিম, উম্মতদেরকে সবচেয়ে বেশি মহব্বতকারী, তিনি লোকটির ফরিয়াদ শুনে তার আমলনামা পুনরায় অর্জন করার জন্য বলবেন। তাই করা হবে। দেখা যাবে সত্যি লোকটির নেকির পাল্লার চেয়ে বদির পাল্লা অনেক ভারী। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক টুকরা কাগজ মুবারক সেই নেকির পাল্লা দিয়ে দিবেন। সাথে সাথে নেকির পাল্লা বদির পাল্লার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু আগে যে লোকটির জন্য জাহান্নাম ওয়াজিব ছিল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। লোকটি এত মহাখুশি হয়ে যাবে, সে বারবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শুকরিয়া আদায় করতে থাকবে। তারপর বিনীতভাবে জানতে চাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেয়াদবি ক্ষমা করবেন, আপনি কি এমন কাগজ মোবারক আমার নেকির পাল্লায় রেখেছিলেন যার কারণে নেকির পাল্লা এত ভারী হয়ে গেল? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলবেন, কেন তুমি দুনিয়াতে থাকতে আমার প্রতি যে দরুদ পাঠ করছিলে সেটাই আমি তোমার নেকির পাল্লায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দরুদ পাঠকারী সকলকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিনেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার থেকে দূরে অবস্থানকারী ও পরবর্তীকালে পৃথিবীতে আগমনকারী ওনাদের পবিত্র দরুদ পাঠ আপনার দৃষ্টিতে কীরকম হবে? তিনি ইরশাদ মোবারক করেন, মহব্বত সহকারে দরুদ পাঠকারীদের দরুদ আমি সরাসরি নিজেই শুনি এবং আমি তাদেরকে চিনি, আর যারা মহব্বত সহকারে পাঠ করে না তাদের দরুদ শরীফ আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কাজেই মুসলমান ভাই বোন, পুরুষ মহিলা সবার প্রতি আমার একান্ত আহ্বান, সকলে বেশি বেশি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব এবং দুনিয়া আখিরাতে উভয়কালে নিজের সফলতা নিশ্চিত করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।